যে ট্রেনিংটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠাচ্ছেন। কোথায়? ইয়ামান পাঠাচ্ছেন। তো ইয়ামান পাঠাতে গিয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরামর্শ দিচ্ছেন, কিছু কথা বলছেন তাকে। কি বলছেন? মুআয ইবনে জাবাল, শোনো, তুমি যে ইয়ামানের মাটিতে যাচ্ছ, তুমি যে ইয়ামান চলে যাচ্ছ, কিন্তু ওখানকার যারা মানুষ, যারা লিডার, যারা মুখ্য মানুষ, তুমি তাদেরকে বলবে, তুমি ওদেরকে বলে দিবে, ওই মানুষগুলোকে বলে দিবে, ওই লিডার গুলোকে বলে দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়ত হাবিব, প্রিয়ত রাসূল। এই ঘোষণা দিলাম। মুআয ইবনে জাবাল এরা যদি এটা মেনে নেই, এরা যদি এটা মেনে নেই, এটা যদি এরা গ্রহণ করে নেই, এরা যদি এটা কবুল করে নেই, তবে তুমি তাদেরকে বলবে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, তারা যেন সালাত আদায় করে, তারা যেন নামাজ পড়ে। মুআয ইবনে জাবাল তুমি তাদেরকে মাত্রাটা দিবে, তারা যদি কালেমা পড়ে নেই, তবে তাদেরকে বলবে তোমরা সালাত পড়ে নাও, তোমরা সালাত পড়ে নাও, তোমরা সালাত পড়ো, সালাত পড়ো। যদি তারা এটা মেনে নেই, এটাও যদি গ্রহণ করে নেই, মুআয ইবনে জাবাল তুমি তাদেরকে এই কথাটা বলবে ওয়ায়ুতুজ যাকাতা, তুমি তাদেরকে যাকাত প্রদান করতে বলবে, তুমি তাদেরকে যাকাত দিতে বলবে। তারপরে মুআয ইবনে জাবাল শোনো শোনো শোনো, এরা যদি এটা মেনে নেই, এরা যদি এটা কবুল করে নেই, এরা যদি এটা গ্রহণ করে নেই, তবে ওদের কাছ থেকে দামি 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 মালগুলো নেবে না, নিবে না, নিবে না। আর মুআয ইবনে জাবাল শোনো শোনো শোনো, তুমি পীড়িত মানুষের প্রতি জুলুম করবে না, অসহায় মানুষদের প্রতি জুলুম করবে না, তাদের প্রতি নির্যাতন করবে না, তাদের প্রতি অন্যায় করবে না। মুআয ইবনে জাবাল শোনো শোনো শোনো, কেন এদের ভিতরে এরাকে যারা পীড়িত মানুষকে অন্যায় ভাবে জুলুম দেয়, অন্যায় ভাবে মানুষকে কাঁদায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে এদের মধ্যে কোনো পার্টিশন থাকে না, থাকে না, থাকে না। এরা যখন দোয়া করে, এরা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি তো আমাকে অসহায় বানিয়েছো, তুমি তো আমাকে একজন গরিব মানুষ বানিয়েছো, তুমি তো আমাকে ভূমিহীন বানিয়েছো। এই ভূমিহারা মানুষটি, এই জমিহারা মানুষটি আমার প্রতি নির্যাতন করে, আমার প্রতি নির্যাতন করে, এর বিচার তুমি করে দাও, এর বিচার করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পীড়িত মানুষের দোয়া কবুল করে নেবেন। এই জন্য মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইবনে জাবাল শুনো শুনো শুনো, তুমি অসহায় পীড়িত মানুষদের জন্য দোয়া থেকে বেঁচে থাকো, দোয়া থেকে বেঁচে থাকো।